হ্যালো, জি ম্যাম। আচ্ছা তোমরা পার্টিসিপেন্ট তো সবাই কানেকশন হতে পারছে না, তোমরা যারা শুনতেছো তারা বাকিদেরকে একটু বলে দিও, ঠিক আছে? ওকে ম্যাম। তোমাদেরকে যে টপিকস গুলো বাকি আছে ওগুলো আমি নেক্সট ক্লাসে পড়াবো। আজকে যেহেতু তোমরা শুনতে পাচ্ছ না কিছু, তোমরা কানেকশন অফ হবে না। তোমাদের নেক্সট ক্লাস শালম স্যার নিবেন, ঠিক আছে? জি ম্যাম। স্যার আজকে ক্লাস একদম নেওয়া যাচ্ছে না, ঝামেলা হচ্ছে। হ্যাঁ, ওখানে সবাই কি স্যার অনলাইন ফেজ 2 মনে হয় ইউজ করতেছে? আমি জানি, আমরা তো মিটিং বেশ সিস্টেম করছিলাম, সম্ভবত ফেস করছে ইন্ডিয়াতে সবসময় বসে কন্ট্রোল। হ্যাঁ সেই জন্যই, আগে তো ঘুরতো। হ্যাঁ সেই জন্যই মনে হয় এদিকে সমস্যা হচ্ছে বেশি। বুঝলি? সবটাকে যে আমরা ইন্টারনেট ডিস্টার্ব করছি। ওদিকে সব সালত এতে মিটিং হচ্ছে, সবার অনলাইন সালত না এটাই ইউজ করতেছে না ফেজ 2 তে? না, ফেস 2 টা আমার আলাদা। আমাদেরটা তো ফেজ 2 স্যার। আমাদের কনফারেন্স রুমে যারা থাকে ওদের সবাই তো ফেজ 2 কোড দেয় দেখি। না, ফেস 2 টা তো খুব আলাদা। ফেস 2 পারবো কি আলাদা আলাদা। এটা তো একটু ডিস্টার্ব করার কথা। এটা কাউরেই দেওয়া নেই। এখানে বারবার ওই যে আনস্টেবল লেখা আসছে, নাম্বার আলাদা, আমাদের আলাদা। তুমি ডিস্টার্ব করতেছি। ইন্টারনেট সমস্যা, আমাদের তো স্যার পাসওয়ার্ড তো ভিন্ন। হ্যাঁ, পাসওয়ার্ড ভিন্ন, কিন্তু ইন্টারনেট ডিস্টার্ব করে দিবে না কেন? ইন্টারনেট স্যার এখানে ফেস 2, ফেস 3, ফেস 4 এমবিবিএস এখানে বিভিন্ন ইয়ে আছে, একটা শুধু একটা না কেন? ঠিক আছে, ক্লাস করতে পারি। ওগুলো স্যার মাঝে মাঝে থাকবে, ওগুলো তো পরে আইন না করা করতে না। আমাদের ডিস্টার্ব তো আমার একদিন বেশি করছিল, আমার মনে হয় এত বেশি ডিস্টার্ব করছে একদিন। আমারও আজকে করতেছে, এর আগে কয়েকদিন আজকে কি স্যার একাডেমিক কাউন্সিলিং মিটিং? ফাইনাল মিটিং এটা ছিল, দামি পাস করা আর কিছু দুই একটা নতুন আইন পাস করা যায়।
lecturer উপরে যায় statistics and statistics and biostatistics. Person দিছে জি স্যার কজন 7 জন অ্যাবসেন্ট আসলে প্রায় আছে এটা করতেছে এগুলা এক্সাম বের করো নিচে নাও অনেক অনেক পরে এটা কই পাঁচ পাঁচ আউট করে যে পাঁচ আউট করে দেখুন বেশি না এমনি লাগবে না আসে কই এটা দেখে রাখ হ্যালো সালামু আলাইকুম স্যার। হ্যালো ওয়ালাইকুম সালাম সবাই ভালো আছো তোমরা আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? জি আল্লাহ রাখছেন টুডে I will start variance and standard deviation এগুলা কি জিনিস বলতে পারো একজনে ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি জিনিস এগুলা কি বলতে পারো আগে পরে এসেছি তো আমি বলে আসছি মেজার্স অফ ডিসপারশন হ্যালো স্যার মেজার্স অফ ডিসপারশন। হ্যাঁ মেজার্স অফ ডিসপারশন মেজার্স অফ ডিসপারশন আমরা আগে তিনটা পড়াইছি এখন আমরা ভেরিয়েন্স পড়াবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পড়াবো এটা পড়ানোর পরে কোএফিসিয়েন্ট আছে ওইটা পড়ে এই অংশ শেষ করবো আর কি ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো এই দুই হলো মেজার্স অফ ডিসপারশন এটা হলো অ্যাবসলিউট খেয়াল রাখবা অ্যাবসলিউট আর যেটা রিলেটিভ ওইটা হলো রিলেটিভ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওইটা হলো তোমার রিলেটিভ আর এটা হলো তোমার অ্যাবসলিউট আমরা এখন না খুব মজা গেছে ফাইন কমিটি করছে তো ফাইন করছে এক ফাইন না নমিনি শুধু বাদ দিয়ে দিছি এইটাও বেশ করছে দেখো তুমি একদম তখন থাকবে না আর সেটা উনি যদি চয়েস করে কাউকে দিবে ওনার নাই চয়েসটা করবে ম্যানেজিং ডাইরেক্টর করবে উনি করতে পারবে না হ্যালো জি স্যার। জি স্যার দেখো লেখো নাও ইফ উই টেক স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স ইট উইল বিকাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভেরিয়েন্সের মহিউদ্দিন
বেশি দূরে যাইস না, যাইলে বলে যাইস না, বলে যাইস আর কি। ঠিক আছে, হ্যাঁ আর লেকচার এটা খুঁজে বাইর করতে তো আমার সময় চলে যাবে। লেখো ভেরিয়েন্স এর ফর্মুলা লেখো। হ্যালো, জি স্যার। সামেশন অফ ভেরিয়েশন হোল স্কয়ার এ এক্স মাইনাস এক্স ড্যাশ অবজারভেশন মাইনাস মিন, এটা হলো ভেরিয়েশন। তাহলে সামেশন অফ ভেরিয়েশন হোল স্কয়ার ডিভাইড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন n. If we do square root of this variance, then we get the formula of standard deviation. তোমরা ফার্স্টলি এই জিনিসটা একটু লেখা রাখো, মনে রাখো, আমরা ডিটেলস পরে দেখাচ্ছি। Variance is equal to summation of variation whole square divided by total number of observation n. When we do or find out the square root of variance, then we get standard deviation. Standard deviation. হ্যালো, জি স্যার। শোনো, তোমার মাঝে মাঝে রেসপন্ড করবে, তাহলে সুন্দর হবে, কারণ ইন্টারনেট যা বেশি ডিস্টার্ব করতেছে। ডেভিয়েশন মানে হলো একটা অবজারভেশন ডাটা, ওই ডাটাগুলার মিন থেকে কতটুকু পার্থক্য, কতটুকু দূরে বা কাছে আসে, এটার নাম হলো ডেভিয়েশন। সংক্ষেপে তুমি এটুকু বুঝতে হবে, হোয়াট ডু মিন বাই ডেভিয়েশন। এটা আগে আমরা পড়াচ্ছি, ডেভিয়েশন ডিসপারশন কাকে বলে পড়াইছি। ডেভিয়েশন বলতে এটুকু বুঝো এবং লেখা রাখো, দিস ইজ দ্য difference between observation and observation mean, data or data mean. That means whatever near and far from the mean. মিন থেকে ওই ডাটাটা কতটুকু দূরে আছে বা কতটুকু কাছে আছে, এটার নাম হলো ডেভিয়েশন। এখন এই ডেভিয়েশনটাকে আমি যদি সামেশন করে হোল স্কয়ার করে সামেশন করি আর অবজারভেশনের নাম্বার দিয়ে ভাগ দিই, তাহলে বের হবে ভেরিয়েন্স। আর এই ভেরিয়েন্সটাকে যদি আমি রুট স্কয়ার রুট ফাইন্ড আউট করি, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যাবে। বুঝতে পারছো? জি স্যার। Yes, sir. এখন দেখো, হ্যালো, আমি তো ক্লাস আছে অনলাইনে, বলো আর জানছে কিছু? তোমাদেরকে আমরা এই সিম্বলিক রিপ্রেজেন্টেশন আগে পড়াই আসছি ফার্স্ট ক্লাসে। ভেরিয়েন্স ইজ ডিনোটেড বাই সিগমা স্কয়ার, এটা হলো ফর পপুলেশন। যদি আমি পপুলেশনের ভেরিয়েন্স বাইর করতে যাই, ওই পপুলেশনের ভেরিয়েন্সের সংকেত হবে সিগমা 2 বা সিগমা স্কয়ার। और যদি স্যাম্পল নেই, পপুলেশন থেকে আমি স্যাম্পল নেই, ওই স্যাম্পলের ভেরিয়েন্স ফাইন্ড আউট করি, তাহলে সেটা হবে এস স্কয়ার ফর স্যাম্পল। ডোন্ট ফরগেট ইট, নেভার নেভার নেভার, তিনবার বলতেছি, ডোন্ট ফরগেট। পপুলেশনের ভেরিয়েন্সের ডেনোটেড বাই সিগমা স্কয়ার আর স্যাম্পলের variation denoted by s square. Population's standard deviation denoted by only sigma
আর স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিনোটেড বাই এস S square. S or SD, standard deviation S. বুঝতে পারছো এটুকু? জি স্যার। মোস্ট ইম্পর্টেন্ট ফর ভাইবা এবং অস্পিতে, এবং ভাইভাতে লিখতে বলে এক্সামিনার বলবে তোমার নাম জিজ্ঞেস করে বলবে তুমি দেখাও যে পপুলেশনে আমি ভেরিয়েন্স বাইরে করবো পপুলেশন থেকে। পপুলেশন মানে হলো এন্টায়ার লোক সংখ্যা। এক জায়গায় আমি স্টাডি করতে যাই, ওই জায়গার 10,000 লোক থাকলে ওই 10,000 লোক পপুলেশন, আর ওখান থেকে আমি যে ডাটা কালেকশন করব স্যাম্পল নেব, ওই স্যাম্পলটা হবে এই পপুলেশন অংশ। তো এই পরীক্ষা ভাইভাতে তোমাকে জিজ্ঞেস করবে বলো পপুলেশনের ভেরিয়েন্স যদি আমি বের করতে চাই তাহলে এটা আমি কি দিয়ে ডিনোট করব? সিগমা স্কয়ার। এটুকু বুঝছো? এই যে উপরে যেটুকু পড়াইলাম। জি স্যার। Yes, আমি sir. বারবার বলতেছি এটা ডোন্ট ফরগেট, ডোন্ট ফরগেট। এই সবাই বুঝছো? G, sir. Yes, সবাই sir. সবাই বুঝছি, sir. জি স্যার। হ্যাঁ, এখন ভেরিয়েন্স সম্পর্কে আলাপ করি। ওইটা আমরা ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে একটা আইডিয়া দিছি। এখন তোমাকে শুধু ভেরিয়েন্সটা বলতেছি। ভেরিয়েন্সের ডেফিনিশন আমরা আগেও বলছি। ভেরিয়েন্স ইজ দ্য সাম অফ স্কয়ার অফ ডিফারেন্স বিটুইন অবজারভেশন এন্ড দেয়ার মিন। আগে দেখে আসছি, এখন তোমাদের বুঝতে বা লিখতে দেরি হবে না। ভেরিয়েন্স ইজ দ্য সাম অফ স্কয়ার অফ ডিফারেন্স বিটুইন অবজারভেশনস এন্ড দেয়ার মিন। ওই যে ফর্মুলা দেওয়া আছে, divided by total number of observation, total number of observation. তাহলে ফর্মুলা ভেরিয়েন্স ইজ s স্কয়ার ইকুয়াল টু, এই ফর্মুলা লেখো। আমরা আগে পড়াইছি ডিভাইড বাই n, এখন আমরা লিখছি n মাইনাস 1। এটার ব্যাখ্যাটা পরে দিছে, কিন্তু আমি তোমাকে এখানে বলে দিই। ব্র্যাকেটে লেখো, within bracket you write hello। জি স্যার। জি, স্যার, শুনতেছি। এখন তোমাদেরকে যে ফর্মুলা দিলাম এটা কি পপুলেশনের না স্যাম্পলের? স্যাম্পলের। স্যাম্পলের ফর্মুলা। স্যাম্পলের। যখন এরকম স্যাম্পলের ভেরিয়েন্স বাইর করতে বলবে তখন তোমার ডিভাইড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন মাইনাস 1, এটার সামনে উইদিন ব্র্যাকেটে লেখো ইফ নাম্বার অফ স্যাম্পল লেস দেন 30 হয়, লেস দেন 30, if total number of sample less than 30, then total number of sample minus 1, total number of observation minus 1 হবে। কিন্তু not in case of population, don't forget, don't forget। আমি বারবার তোমাদেরকে বলছি, এটা ভুলবে না। একমাত্র স্যাম্পলের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ অবজারভেশন মাইনাস হবে 1 মাইনাস হবে ইফ দি নাম্বার অফ স্যাম্পল লেস দেন 30। 30 নিচে স্যাম্পলের নাম্বার হইলেই তোমার ওখানেও টোটাল নাম্বার অফ অবজারভেশন থেকে 1 মাইনাস করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, Yes, sir. এখন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো লেখো এক্সাম্পল। পরীক্ষাতে রিটেন এসএকিউতে আসবে, এরকম এক্সাম প্রবলেম দেওয়া থাকবে যে ফাইন্ড দ্য ভেরিয়েন্স অফ দ্য স্যাম্পল কনসিস্টিং অফ 9 অবজারভেশন। এরকম তোমার প্রবলেম দেওয়া থাকবে।
আর নাহলে প্রবলেম দেওয়া থাকবে ফাইন্ড দ্য মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অফ এ স্যাম্পল কনসিস্টিং অফ 9 অবজারভেশন। আমি আগে পড়ে আসছি, সেন্ট্রাল টেন্ডেন্সি পড়ানোর সময় এটা বলে আসছি, মনে আছে? জি স্যার। Yes, sir. হ্যাঁ, তাই এইটা হলো তোমার ডিসপারশনের ব্যাপারে। ফাইন্ড দ্য ভেরিয়েন্স হুইচ ইজ দ্য ওয়ান অফ দ্য মেজার্স অফ ডিসপারশন। ভেরিয়েন্স অফ দ্য স্যাম্পল কনসিস্টিং অফ 9 অবজারভেশন 7, 3, 4, 6, 1, 6, 7, 6, 5। যদি আমি এই 9টা স্যাম্পল নাম্বার দেই, অবজারভেশন দেই, এখান থেকে তুমি মিন বের করতে পারবে না? জি স্যার। মিডিয়ান বের করতে পারবে না? জি স্যার। Ji, sir. মোড বের করতে পারবে না? Yes, sir. জি স্যার। হ্যাঁ, তাহলে সবচেয়ে প্রথম লিখবা সলিউশন লিখবা হেয়ার টোটাল নাম্বার অফ অবজারভেশন ইজ 9, ব্র্যাকেটে লিখতে হবে অড নাম্বার। এটা হলো তোমার ইয়ার ক্ষেত্রে, মিডিয়ানের ক্ষেত্রে। তারপর তুমি লিখবা যে স্যাম্পল বা অবজারভেশন ইজ অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং ফর্ম। কথা বুঝছো? জি আমি স্যার। তখন তোমাকে একসাথে দুইটা তিনটা অ্যান্সার বলে যাচ্ছি, কোশ্চেন বলে যাচ্ছি। তাহলে এখানে তুমি অ্যাসেন্ডিং করো তো কি হবে দেখো তো। অ্যাসেন্ডিং এ সাজাইলে প্রথম হলো 1, সলিউশন লেখো নিচে, সলিউশন। অ্যান্সার মানে সলিউশন, অ্যান্সারে প্রথম লেখো। ভেরিয়েন্সের ব্যাপারে তোমার অ্যাসেন্ডিং সাজান লাগে না, একমাত্র সেন্ট্রাল টেন্ডেন্সিতে তোমার লাগবে আর ডিসপারশনের রেঞ্জ এন্ড কোয়ারেন্টাইল ওগুলোতে লাগবে। ভেরিয়েন্সে তোমাকে ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং অ্যারেঞ্জমেন্ট লাগে না। এখানে লেখো অ্যান্সার মিন মানে এক্স বার ইজ টু কি সামেশন অফ অবজারভেশন ডিভাইড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন। এখন তুমি ওই ইয়াগুলি সামেশন করো। সামেশন অফ এক্স ডিভাইড বাই এন ইজ ইকুয়াল টু 7 plus 3 plus 4 plus 6 plus 1 plus 6 plus 7 plus 6 plus 5 equal to 45 divide by n is equal to 9. তুমি ওই অ্যান্সারের নিচে লিখতে হবে হেয়ার দি অবজারভেশন নাম্বার 9 n is equal to n, ওটা লিখতে হবে। কথা বুঝতে পারছো? জি স্যার। Ji, sir. প্রথম লিখবা যে অবজারভেশন নাম্বার is equal to n is equal to 9, তারপর লিখবা মিন x বার is equal to summation of x divide by n is equal to ওই অবজারভেশন গুলো যোগ করে ডিভাইড বাই 9 is equal to 5। তাহলে মিন কত বেরোলো? 5। 5। এখন ভেরিয়েন্স বের করতে হলে আমার কয়টা কলাম লাগবে? একটা হলো তোমার ডাটার কলাম, এক্স এর কলাম, আরেকটা লাগবে মিনের কলাম, আরেকটা লাগবে ডেভিয়েশনের কলাম এক্স মাইনাস এক্স বার, আরেকটা লাগবে হোল স্কয়ার অফ ডেভিয়েশন। এটা তোমার মনে রাখতে হবে, মাথা ভিতরে রাখতে হবে যে তুমি যদি ভেরিয়েন্স বের করতে বলে তখন তোমার এই টেবিলটা কয়টা কলাম হবে, এটা তোমার মনে রাখতে হবে। কি কি বের করো? প্রথম ডাটার কলাম এক্স এর, তারপর তোমার কলাম হবে এক্স বার মিনের, আগে তো আমি মিন বের করছি। এরপরে কলামটা হবে এক্স Deviation. মাইনাস এক্স বলে ডেভিয়েশন, ভেরিয়েশন, এটা বলে ভেরিয়েশন, ভেরিয়েশন অর ডেভিয়েশন। এরপরে আমার বলতে হবে, করতে হবে ডেভিয়েশন অর ভেরিয়েশন হোল স্কয়ার। হোল স্কয়ার কেন করছি আমরা আগের লেকচারে বলছি, টু ইগনোর দা প্লাস মাইনাস, টু ইগনোর দা প্লাস মাইনাস। এই দেখো এক্স মাইনাস এক্স বারের নিচে প্লাস মাইনাস আছে না? জি স্যার। Yes, sir. টু ইগনোর প্লাস মাইনাস উই স্কোয়ার দা ভেরিয়েন্স বা ডেভিয়েশন। উই স্কোয়ার দি
ভেরিয়েশন অর ডেভিয়েশন। ক্লিয়ার? Yes, sir. জি স্যার। এখন টেবিলটা ড্র করো তাড়াতাড়ি, টেবিলটা। এগারোটা রো হবে, 11টা রো, 11 রো। একটু গরম পানি খাওয়াস না, কষ্ট করে গলা শুকিয়ে গেছে। ওখানে পানি খেয়ে ঠান্ডা ঠান্ডা দেখে, ওখানে ওরা পরীক্ষা হয়েছে। 11টা রো হবে, 11 রো, 4টা কলাম হবে, 4টা কলাম। আমরা এখানে করলাম প্রবলেমে স্যাম্পল বলে আসছি, খেয়াল রাখো, ডোন্ট ফরগেট স্যাম্পল বলে আসছি। ওই -1 লাগবে, নাইলে অঙ্ক ভুল হয়ে যাবে। নাসরিন আক্তার, নাসরিন আক্তার আছে নাকি? Yes, sir. Assalamu alaikum, sir. ওয়ালাইকুম সালাম। এই ড্র করছো, টেবিলটা ড্র করছো? করতেছি, স্যার। করো, টানাটানি টেনে করে বেরো না, এটা তো অত স্কেল দরকার নাই, হাতে টাইনে করে বেরো। 11টা রো করো, 11 রো আর 4 কলাম। ভেরিয়েন্স ফাইন্ড আউট করতে আমাদের একটা কলাম লাগবে ডাটার, আরেকটা কলাম লাগবে ডাটার মিনের, মানে অবজারভেশন মিন, আরেকটা লাগবে ভেরিয়েন্স বা ডেভিয়েশন, আরেকটা লাগবে স্কোয়ার অফ ভেরিয়েশন। এই 4টা কলাম, আর ওই 4টা হলো ক্যাপশন। কলামের হেডিং হলো ক্যাপশন। হ্যালো, জি স্যার। লেখা হয়েছে কলা ইয়েস স্যার, টেবিল। করছি। এখন তোমরা ওই অবজারভেশনে লিখে ফেলো, এক্স এর নিচে সব অবজারভেশন লিখে ফেলো যেভাবে আছে। এক্স হলো ক্যাপশন অফ ফার্স্ট রো, আর এক্স হলো অবজারভেশন বা ডাটা, আর এক্স বার মিন 5 সব করে একই হবে। লেখছ? জি স্যার। Yes, sir. এক্স বার লেখছ? Yes, এক্স বার sir. লেখছ? লিখছি। এবারে ভেরিয়েন্স লেখো, ভেরিয়েন্স এক্স মাইনাস এক্স বার, প্রথমটা +2, তারপরে -2, তারপরে -1, তারপরে +1, তারপরে -4, +1, +2, +1 আর 0। If we square the variance, then plus minus will be ignored. Hello, জি স্যার।
এখন Yes, sir. সামেশন করো Yes, x মাইনাস sir. x বার হোল স্কয়ার সামেশন করো, ওই নিচে যোগ করা আছে দেখো, সামেশন অফ x মাইনাস x বার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 32। লেখছো? জি স্যার। এখন একটা কথা লিখে রাখো উইদিন ব্র্যাকেটে, যদি কোনো প্রবলেম দেয় এসএকিউতে বা এমসিকিউ অসপিতে, যে এরকম অবজারভেশন দিয়ে দেয় যে ফাইন্ড আউট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ফাইন্ড আউট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন of the following 9 sample or 11 sample 10 sample, এখানে কোনো অড আর ইভেন নাম্বারের চিন্তা করবে না, ঠিক আছে? যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলে তোমার এই টেবিলটা এরকম হবে, এই 4টা কলাম দিয়েই টেবিল হবে, যতগুলো অবজারভেশন হবে ততটা রো হবে, দেন তুমি ওইটা সামেশন করবা এই পর্যন্ত। এরপরে আমরা ভেরিয়েন্স কিভাবে বের করবো, ডেভিয়েশন কিভাবে বের করবো সেটা দিব। এখন লেখো, কথাটা বুঝছো? জি স্যার। জি স্যার। যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলে এসডি স্যাম্পলের, তাহলে তোমার এই টেবিলটা এরকম হবে এবং উপরে ওইভাবে লিখতে হবে। যদি কোনো জায়গায় অবজারভেশন নাম্বার স্যাম্পল নাম্বার যদি 10 হয় 10 লিখবা, n ইজ ইকুয়াল টু। এখন তাহলে আমার এখানে স্যাম্পল নাম্বার কত? হ্যালো, স্যার 32। না না, স্যাম্পল নাম্বার কত এখানে? 4. Sir, 4. নো, স্যাম্পল নাম্বার 9। 9. Enter. Sample number or observation number 9, n is equal to 9, আর সামেশন করছো ভেরিয়েন্স হোল স্কয়ারের 32। এখন তুমি নাও ফর্মুলা দাও, ভেরিয়েন্সের ফর্মুলা, ভেরিয়েন্স ইজ ইকুয়াল টু s স্কয়ার ইজ ইকুয়াল টু সামেশন অফ x মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইড বাই n মাইনাস 1। কেন 1 হলো? ওই 30 নিচে স্যাম্পল নাম্বার কত? 9 না? জি স্যার। জি স্যার। স্যাম্পল 30 নিচে হইলো না, লেস দেন 30। জি স্যার। Yes, sir. মাইনাস 1 হয়েছে, ইজ ইকুয়াল টু 32 ডিভাইড বাই 9/1। 9 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4 স্কয়ার ইউনিট। এটার ইউনিট হবে স্কয়ার ইউনিট। ওই যে আমরা স্কয়ার করছি, এখানে কোনো আমরা সেন্টিমিটার ফুট কিছু লিখি নাই, গজ লিখি নাই, এই জন্য ইউনিট ব্যবহার করছি, বাট স্কয়ার হবে যেহেতু আমরা এটা স্কয়ার করছি। বুঝতে পারছো? Yes, sir. স্যার। তাহলে ভেরিয়েন্স হলো ব্র্যাকেটে লিখতে পারো, হেয়ার দি অবজারভেশন নাম্বার অর স্যাম্পল নাম্বার ইজ লেস দেন 30। ওই যে 1 মাইনাস করছো, এটা তুমি লেখলেও এক্সামিনার বুঝবে, না লেখলেও বুঝবে। এখন বলো তো, আমরা এই 4 স্কয়ার ইউনিট, এটা হলো ভেরিয়েন্স, এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করি মুখোমুখি বলো তো কত হবে? Sir, 2. স্যার 2 হবে। 2 হবে, ইয়েস 2 হবে, মানে রুট ওভার দিলে হয়ে যাবে। Root করব। স্কয়ার রুট করলে 2 হবে, কিন্তু এখানে স্কয়ার হবে না, স্কয়ার ইউনিট হবে না, কারণ রুট করে বলছো তো, জি তাহলে স্যার। স্ট্যান্ডার্ড 2 হবে, কোনো কিছু হবে না, 2 হবে। এখন আমরা এরপরে আসতেছি, এটা দেখালাম ভেরিয়েন্সের ফর্মুলা দিয়া, ভেরিয়েন্সের প্রবলেম দিয়া স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের প্রবলেমটা তোমাকে বুঝাইলাম। ক্লিয়ার? জি স্যার। Yes, sir. তুমি ভেরিয়েন্স বাইর করে এরপর তুমি লিখবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা। হ্যালো, আসসালাম, আমি দুটো অনলাইনে ক্লাসে আছি যে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। পারছি শুধু স্যার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বললে ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা বসায়া শুধু তুমি এই 32 বসাই দিয়া হয়ে যাবে। 32 আর ওখানে শুধু স্কয়ার রুট হবে, আর কিছু না।
এটা আমরা পরে আসতেছি, পরে এই উদাহরণটা আসতেছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্সাম্পল দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এক্সাম্পল। এক্সাম্পল লেখো, প্রবলেম এইভাবেও দিতে পারে, আবার ফাইন্ড আউট দিয়েও দিতে পারে, যে কোনো ভাবে। The diastolic blood pressure of 10 patients are 84, 75, 80, 79, 71, 95, 75, 77, 84, and 90. Now calculate the standard deviation. এখানে যে ডাটাগুলো দিল এগুলা স্যাম্পলের না পপুলেশনের বলো তো? sample, স্যাম্পলের। কিভাবে স্যাম্পল বুঝলা? এটা পপুলেশন বলে দিবে, যদি বলে তাহলে পপুলেশন বলে দিবে। সাধারণত পরীক্ষাতে বিশেষ করে স্যাম্পল দেয় বেশি। এখন তুমি লেখো সলিউশন। সলিউশন লেখো, টোটাল নাম্বার অফ অবজারভেশন ইজ ইকুয়াল টু n ইজ ইকুয়াল টু 10। ওরা এটা নিচে লেখছে, আমরা উপরে দিচ্ছি। সলিউশনের পরে লেখো 1 নম্বরে, টোটাল নাম্বার অফ অবজারভেশন অর ডাটা ইজ ইকুয়াল টু n ইজ ইকুয়াল টু 10। তারপরে মিন এক্স বার ইজ ইকুয়াল টু লেখো, ওই মিনের ডিফিনিশনে সূত্র বসাই দাও, সামেশন অফ এক্স ডিভাইড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন। মিন এক্স বার ইজ ইকুয়াল টু সমস্ত ডাটাগুলো যোগ করে, এক্স বার ইজ ইকুয়াল টু কি, ফর্মুলা কি? সামেশন অফ Summation of all summation of x divided বাই টোটাল নাম্বার অফ total number of observation. স্যাম্পল নাম্বার অফ অবজারভেশন বা ডাটা। তাহলে ওইটা করলে 81 হয়। তোমরা এটা ব্র্যাকেটে যোগ করে দেখাই দিবা, মিন এক্স বার ইজ ইকুয়াল টু 81। Now you draw the table with 11 row and 4 column, ওই আগের মতো 4 column। আমরা এই ডাটা দিয়া মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিও বের করতে